চালের মধ্যে চলো স্নানের আগে এই কাজগুলো করলে বেশ ভালো হয়, তবে স্নানের পর করতে একদমই ইচ্ছে করে না। তবে ইচ্ছে না করলেও শ্বশুরবাড়িতে সমস্ত কিছু আমাদের করতে হয়। তো হ্যাঁ রে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বারটা হলো রবিবার, আজকের তারিখটা হলো আগস্টের, আজ হচ্ছে 2 তারিখ। কলপার থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। রান্নার পর সমস্ত বাসন রেখে আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি, কারণ এখনকার দিনে মানে কখন রৌদ্র কখন বৃষ্টি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমি উঠেছি আজকে জানো তো 5টার আগে, তো সকালে উঠে দেখি লাইনটা নেই, তো বাস বসে থাকতে হলো, যেহেতু আমাদের ডাইরেক্ট কুয়ো থেকে জল উঠাতে হয় আর এমনি কোনো ট্যাঙ্কির ব্যবস্থা নেই, তাই ওই বসেছিলাম অনেকটা সময়। তারপর লাইন আসার সঙ্গে সঙ্গে স্নান পুজোটা দিয়ে নিলাম, দিয়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে বেরিয়ে তোমরা তো দেখতেই পেলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই ধোয়া কাচাগুলো আগে করলাম, তারপরে বাসনটা মাজলাম। আচ্ছা, আমাদের কি কাজের শেষ আছে বলো তো? কাজের আর শেষ নেই। এই যে এক একটা এক এক জায়গায় ছিল, সবটা গুছিয়ে দেখো পরিপাটি করে রেখে দিলাম। রেখে কিছু রাতের বাসন আর যেগুলো আমি এখন ধুলাম, এই ঝুড়িটা খালি করে আবার এগুলো আবার এখানেই রাখবো। তার আগে এই যে সমস্ত কিছু ঝুড়িতে সাজিয়ে রাখলাম। আসলে কি, এই ঝুড়িটা যে কিনেছি না, এখানেও সব বাসন কিন্তু আটে না, কিছু বাসন আমাকে ঝুড়িতেই রাখতে হয়। গাছ থেকে একটা গন্ধরাজ লেবু ছিঁড়ে নিয়ে আসলাম, এসে ডিম আর পাঁপড়টা ভাজলাম। এখন আমরা সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10:30। তাই একটা দিন এই যে পরিবারের সবাই একসঙ্গে মিলে আমরা 3 বেলা খেতে বসি, বেশ ভালো লাগে। তার অন্য দিন তো সবাই কাজের সূত্রে 2 বেলা বাইরেই খাওয়া হয় বেশিরভাগই। তো একসঙ্গে পরিবারের সবাই মিলে খেতে ভীষণই ভালো লাগে। সবাইকে আগে আমি দিয়ে দিচ্ছিলাম, তারপরে আমিও নিয়ে বসবো। আর মামাম সোনা দেখছো পাচ্ছ, আজকে বলছে মা আমি একাই খাবো, আর আমি একাই দিলাম, ও তো খাবে না, ওর থালাতেই পরে আমি নিয়ে নেব। আর এখানে ছেলেকেও দিয়ে দিচ্ছি। বাজে এখন 1:18। শুভ দুপুর বন্ধুরা, বাজে এখন 1:18। তো আমরা এখন সবাই যাচ্ছি একটু দরকারে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করে। সবাই রেডি হয়ে গেছে। হ্যালো, প্রথমে আমরা সাউথ কলোনিতে ঢুকেছিলাম, তো এখানে জুতো ভালো পেলাম না বলে আমরা এখন যাচ্ছি অমৃকানগর। এই যে অমৃকানগর চলে এসেছি। দেখো পায়ের আঙ্গুলগুলো ভাঁজ করে আছে। হ্যাঁ, আঙ্গুলগুলো লম্বা না, না লম্বা। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি বাজারে এলে আমার বাজারই শেষ হয় না। তোমাদের দাদাভাই বলে তুমি আর কত দোকানে দাঁড়াবে। তো এই যে এখন মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে এখন চলে আসলাম আবার কিছু টুকটাক মশলাপাতি নেওয়ার জন্য। তো এখান থেকে নিয়ে নিয়েছি, অনেক কিছু নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আরও এখনও কিন্তু হয়নি, বাকি আছে এখনও। তো চলো আমরা আবারও যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে থেকে সোজা আবার চলে আসলাম এই আইসক্রিমের দোকানে। তা আইসক্রিমের দোকান থেকে বের হয়ে সোজা চলে এলাম আবার এখানে মাংসের দোকানে। তো মাংসের দোকান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে হাত মুখ ধুয়ে এই যে শরবত বানিয়ে নিচ্ছে, সবাই খেলাম। শরবত খেয়ে আমি এই যে মাংসটাও ধুয়ে এখন রসুন পেঁয়াজ ছুলছি। এটা অনেক ঘোরাফেরা হলো, এখন বাজে ঘড়ির কাঁটায় 4:09। তো এখন আমি এই যে মাংস রান্না করছি। আর চিংড়ি মাছটা আজকে করবো না, চিংড়ি মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, চিংড়ি মাছটাকে কালকে করবো। আর অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলোকে জারে ঢুকাতে হবে। আর তোমাদের দাদাভাই এই যে এগুলো ধুয়ে এখন স্নান করবে, আর আমি এদিকে রান্না করছি আর মেয়ে ওদিকে খাচ্ছে। আর এসে মেয়ে ছেলেকে স্নান করালাম, তোমাদের দাদাভাই মুছিয়ে দিল। আর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, শুরু হবে, এখনো হয়নি। আশিগড় সাইডে, শিলিগুড়ির সাইডে সেই বৃষ্টি হচ্ছে, মানে মেন টাউনের ওদিকে। আমরা আসার ওই 10 থেকে 15 মিনিট পর শুরু হলো ঝোড়ো হাওয়া। আর হচ্ছে অন্ধকার পুরো, এই দেখো চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। তো এদিকে সমস্ত জামাকাপড় যা যা ছিল বাইরে তোমাদের দাদাভাই উঠিয়ে আনলো। ঘুরতে যেতে তো ভালোই লাগে, কেনাকাটি করতে ভালো লাগে, তবে এই যে বাড়িতে এসে এগুলো সব চারে ঢুকানো গোছানো, এগুলোও কিন্তু একটা আলাদা বেশ খাটুনি আছে।
এসেই বিশ্বাস করো 5টা মিনিট না আমি বসেছি তোমাদের দাদাভাইকে ডিম পোস্ট করে দিলাম, ও ডিম পোস্ট খেলো। আসলে কি বলো তো, এখন ওই 3টের মতো বেজে গেছে। বাচ্চাদের তো খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এখন খাবে না। তোমাদের দাদাভাই ডিম টোস্ট খেলো, আমি আবার একটু খেয়েছি পায়েস। তো বাচ্চারা একটু ফ্রাইড রাইস খেলো। বাস এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো এদিকে আমি একে একে সমস্ত কিছু জারে ঢোকানো শুরু করে দিয়েছি। তবে এখানে না আমি একটা জিনিস খুঁজছিলাম, পাচ্ছিলাম না। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, জ্বালানাটা বন্ধ করলাম, তা না হলে আমার ঝুড়ি সব ভিজে যাবে। তোমাদের দাদাভাইয়ের আগেই হয়ে গেছিলো, তবে আমি এই যে এখন আবার স্নান করব। তো স্নানের পর যেহেতু সন্ধ্যা তখন লাগিনি, তো তাই দেরি করছিলাম। এই যে সন্ধ্যা লাগার পর গপুকে স্বয়ং দিয়ে, তা না হলে আবার স্নান করতে হবে। এখন খেতে বসলাম। আমরা যখন খেতে বসেছিলাম তখন মামা সোনা ঘুমোচ্ছিল। এইমাত্র মামা সোনা উঠলো, ভিডিওটা হাফ রেডি করছিলাম, বাইরে উঠোনে দাঁড়িয়ে আবার বৃষ্টি শুরু হলো বলে এই যে এই রুমে আসলাম, এসে বাকিটা কমপ্লিট করলাম। আজকে একটু ভিডিওটা অনেক দেরিতেই তোমরা দেখতে পাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। আজকে সারাদিনটা খুব ভালো কাটালাম। টাটা।